আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমি এখন ঐতিহাসিক বদর প্রান্তরে অবস্থান করছি। ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ মাহে রমজানুল মোবারকে, এই যুদ্ধ সংগঠিত হয় 17ই রমজান। আমরা জানি যে 17ই রমজান এই যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে শুক্রিয়া কি এটা ওষুধ না, এটা কিন্তু কি একটা ওষুধ ঠান্ডার মনে হয়, জিজ্ঞাসা করেন তো এটা। তো আমরা এখন সেই বদর প্রান্তরে অবস্থান করছি। এইখানে বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের কবর মোবারক এখানে আছে। এর সাথে সাথে এটা আসলে এখন স্থানীয় গোরস্থান হিসেবেও ব্যবহৃত হয়। অনেক কবরই আমরা এখানে দেখতে পাচ্ছি। মুসলমানদের পক্ষে এই যুদ্ধে মাত্র 313 জন ছিল, আর কাফেরদের পক্ষে ছিল প্রায় 1000। তো মদিনা থেকে মোটামুটি অনেক দূরে, আমরা অনেক দূর, প্রায় 185 কিলোমিটার দূর আমরা আসলাম। আল্লাহ নবীর সময় আল্লাহ নবী অন্য রাস্তা দিয়ে এসেছিলেন, শর্টকাট রাস্তা ছিল, হয়তো আর একটু কম ছিল। চিন্তা করে দেখুন যে মাহে রমজানুল মোবারকে রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর তিনি ছুটে এসেছিলেন এই বদরের ময়দানে, এই বদর প্রান্তরে। তো এখানে সেই সাহাবীদের মাজারগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে প্রায় 14 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। আমরা ওখানে একটি স্তম্ভ দেখতে পাচ্ছি, যেই স্তম্ভে সেই 14 জন সাহাবীর নাম রয়েছে। দেখুন, এখানেই তুমুল যুদ্ধ হয়েছিল। এখন এই জায়গাটি এভাবে চিহ্নিত করে দেওয়া আছে তাদের স্মৃতিচিহ্ন হিসাবে। এখন এখানে অনেক জনবসতি গড়ে উঠেছে, বাড়িঘর তৈরি হয়েছে, কিন্তু সেই সময় কোনো রকম জনবসতি, কোনো রকম বাড়িঘর এখানে কিছুই ছিল না। আমরা এই 14 জন সাহাবীর নাম যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটা স্তম্ভ তৈরি করে তাদের নাম এখনো এখানে খোদাই করে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, পুরো বদর প্রান্তর এখন এভাবে ঘিরে রাখা হয়েছে সুন্দর করে। মাঝখানে স্মৃতিসৌধের মতো কিছু একটি বানানো হয়েছে এখানে। আমরা এই জায়গায় এই 14 জন সাহাবীর নাম আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরবিতে এখানে লেখা আসমাই শুহাদায়ে গাজওয়ায়ে বদর, উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সাফওয়ান বিন ওয়াহাব, জুলশাহালিন বিন আব্দুল ওমর, মাহজাগ বিন সালেহ, আকিল বিন আল বকির, ওবায়দা বিন আল হারেস, সাদ বিন খাইসামা, মবশর বিন আব্দুল মনজার, হারিস বিন সারকা, রাফে বিন আল মাআলা, উমাইর বিন আল হামাম, ইয়াজিদ বিন আল হারেস, মাউজ বিন আল হারেস, আউফ বিন আল হারেস রাদিয়াল্লাহু আনহুম, যাদের খেদমতের ফলে, ত্যাগের ফলে আসলে ইসলামের ইতিহাসে এই বিজয় সূচিত হয়েছিল। আসুন আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন আমরাও যেন ইসলামের খেদমতে আমরা নিজেদেরকে ব্যয় করে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের এই ত্যাগকে আল্লাহ কবুল করে নাও। তুমি আমাদের জীবনকে তাদের আদর্শে পরিচালিত হবার তৌফিক তুমি দান করো। আল্লাহ, তুমি আমাদের কল্পকে আল্লাহ এবং তার নবীর মহব্বতের নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ, তুমি আমাদের এই হজ উমরাকে কবুল করে নাও। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই যে আমরা পাশে একটি সুন্দর বাগান দেখতে পাচ্ছি, খেজুরের বাগান।
এখানে প্রচুর খেজুর উৎপন্ন হয় এই বাগানে। ঐতিহাসিক নিদর্শনগুলো এখনো রয়েছে। আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছি, বদর পাহাড়। এই পাহাড়ের পদদেশ ঘিরেই এখানে যুদ্ধ হয়েছিল। এই এতটুকুই আমাদের নিদর্শন রয়েছে এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।